রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব বরুথিনী একাদশীর সম্পূর্ণ পালনের নিয়ম, কি করবেন কি করবেন না, এবং ঘরে বসে আপনি এই ব্রতটি কিভাবে সঠিকভাবে পালন করবেন। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। প্রথমে আপনাকে বুঝতে হবে একাদশী শুধু একদিনের উপবাস নয়, এটি একটি সম্পূর্ণ শুদ্ধিকরণের প্রক্রিয়া। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর প্রস্তুতি। আপনি যদি সত্যি এই ব্রতের পূর্ণফল পেতে চান তাহলে একাদশীর আগের দিন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই দিনটিকে বলা হয় দশমী তিথি। এই দিন আপনাকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, অতিরিক্ত ঝাল তেল বা ভারী খাবার এড়িয়ে চলতে হবে, কারণ আপনার শরীর এবং মন দুটোই যেন ধীরে ধীরে পবিত্রতার দিকে এগিয়ে যায়। দশমীর রাতের বিশেষ সতর্কতা। অনেকে এই ভুলটি করেন, দশমীর রাতে ভারী খাবার খেয়ে ফেলেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই রাত থেকেই আপনার ব্রত শুরু হয়। তাই চেষ্টা করুন হালকা ও সহজপাচ্য খাবার খেতে, রাত 10টার মধ্যে খাওয়া শেষ করতে এবং মানসিকভাবে শান্ত থাকতে। একাদশীর দিনের শুরু। একাদশীর দিন খুব ভোরে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করুন সূর্য ওঠার আগে জেগে উঠতে, তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে গঙ্গা জল বা পবিত্র জল ব্যবহার করুন স্নানের সময়। আপনার পূজার স্থান পরিষ্কার করুন। এই সব কিছুই আপনার ভেতরের এবং বাইরের পবিত্রতা বজায় রাখে। একাদশীর ব্রত শুরু করার আগে আপনাকে একটি সংকল্প নিতে হবে। আপনি মনে মনে বা উচ্চস্বরে বলতে পারেন, আমি আজ বরুথিনী একাদশীর ব্রত পালন করছি ভগবানের কৃপা লাভের জন্য এবং আমার জীবনের সব পাপ দূর করার জন্য। এই সংকল্পই আপনার ব্রতের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। উপবাসের নিয়ম। একাদশীর মূল অংশ হলো উপবাস, কিন্তু এখানে অনেকে বিভ্রান্ত হয়ে যান কিভাবে উপবাস করবেন। আপনার জন্য সহজভাবে বলছি। প্রথমত নির্জলা উপবাস হয়ে থাকে, কোনো খাবার বা জল গ্রহণ করা যাবে না এবং এটি সবচেয়ে কঠিন। তারপর জলসহ উপবাস, শুধু জল পান করা যাবে, এবং ফলাহার উপবাস, ফল দুধ বাদাম সাবুদানা ইত্যাদি খাওয়া যাবে। আপনি আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন উপবাসের আসল উদ্দেশ্য হলো আত্মসংযম। পূজার নিয়ম। একাদশীর দিনে ভগবানের পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ঘরে বসে পূজা করেন তাহলে ভগবানের ছবি বা মূর্তি সামনে রাখুন, প্রদীপ জ্বালান, ধূপ ফুল ফল অর্পণ করুন, ভক্তি ভরে নাম জপ করুন। বিশেষ করে ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। আপনি যত বেশি ভক্তি নিয়ে এই কাজগুলো করবেন তত বেশি ফল পাবেন। এই দিনে শুধু শরীর নয়, আপনার মনকেও নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে রাগ না করা, মিথ্যে কথা না বলা, কাউকে কষ্ট না দেওয়া, অশুদ্ধ চিন্তা থেকে দূরে থাকা, কারণ একাদশী হলো মন ও আত্মার শুদ্ধির দিন। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার ব্রতের ফল আরও বৃদ্ধি পাবে, যেমন ভগবানের নাম জপ করা, ধর্মীয় বই পড়া, দান করা, দরিদ্র মানুষকে সাহায্য করা। এই কাজগুলো আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এবার চলুন আমরা জানব একাদশীর দিনে কোন 5টি বড় ভুল করলে সর্বনাশ হতে পারে এবং কিভাবে সেগুলোকে এড়িয়ে চলবেন। আপনি যদি মনে করেন শুধু উপবাস করলেই বরুথিনী একাদশীর পূর্ণ ফল পাওয়া যায়, তাহলে আপনি একটি বড় ভুল করছেন, কারণ এই পবিত্র দিনে কিছু এমন ভুল আছে যেগুলো আপনার পুরো ব্রতের ফলকে নষ্ট করে দিতে পারে। এখন আপনি জানবেন সেই 5টি মারাত্মক ভুল। প্রথম ভুল, অশুদ্ধ বা নিষিদ্ধ খাবার গ্রহণ করা। একাদশীর দিনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিয়ম না মেনে খাবার খাওয়া। আপনাকে মনে রাখতে হবে চাল গম ডাল এই ধরনের শস্যজাত খাবার একাদশীতে বর্জনীয়। পেঁয়াজ রসুন সম্পূর্ণ নিষিদ্ধ। তামসিক খাবার যেমন মাছ মাংস ডিম একেবারে গ্রহণ করা যাবে না। অনেকে ভাবে একটু খেলেই কিছু হবে না, কিন্তু একটু ভুলই আপনার ব্রতের পূর্ণ ভঙ্গ করে দেয়। তাই যদি উপবাস রাখতে না পারেন তাহলে ফল দুধ সাবুদানা এই ধরনের নিরামিষ খাবার খেতে পারেন। 2 নম্বর ভুল, রাগ ঝগড়া বা নেতিবাচক আচরণ করা। একাদশী শুধু শরীরের উপবাস নয়, এটি আপনার মনকে শুদ্ধ করার দিন। আপনি যদি কারোর সাথে ঝগড়া করেন, রাগে চিৎকার করেন, অন্যকে অপমান করেন, তাহলে আপনার উপবাসের কোনো মূল্য থাকে না, কারণ ভগবান শুধু আপনার উপবাস দেখেন না, তিনি আপনার মনও দেখেন। তাই এই দিনে নিজেকে শান্ত রাখুন, ক্ষমাশীল হন এবং সবার সাথে ভালো ব্যবহার করুন। অতিরিক্ত ঘুম বা অলসতা। অনেকে একাদশীর দিনকে ছুটির দিনের মতো ব্যবহার করেন, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেন, কিন্তু আপনি কি জানেন এই একটি গুরুতর ভুল আপনার সব পূর্ণ নষ্ট করে দেয়।
এই দিনটি হলো ভক্তি করার দিন, নাম জপ করার দিন, আত্মশুদ্ধির দিন। আপনি যদি এই সময়টি ঘুমিয়ে নষ্ট করেন তাহলে আপনি এই পবিত্র দিনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলবেন। তাই চেষ্টা করুন সকালে তাড়াতাড়ি উঠতে, ভগবানের নাম জপ করতে, কিছু সময় ধ্যান করতে। 4 নম্বর ভুল হলো পূজা না করা বা অবহেলা করা। শুধু উপবাস রাখলেই হবে না, পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ব্যস্ততার কারণে পূজা এড়িয়ে যান বা খুব তাড়াহুড়ো করেন। এটি একটি বড় ভুল। আপনাকে মনে রাখতে হবে পূজা হলো আপনার ভক্তির প্রকাশ, এটি ছাড়া ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আপনি যদি বড় করে পূজা করতে না পারেন তাহলে অন্তত একটি প্রদীপ জ্বালান, ভগবানের নাম নিন, কিছুক্ষণ মন দিয়ে প্রার্থনা করুন, এটাই যথেষ্ট। 5 নম্বর ভুল হলো দান না করা বা সাহায্য না করা। বরুথিনী একাদশীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দান। এই দিনে আপনি যদি দরিদ্র মানুষকে খাবার দেন, কোনো অসহায়কে সাহায্য করেন, গরিবদের কাপড় দেন, তাহলে আপনার পুণ্য অনেক গুণ বেড়ে যায়। কিন্তু অনেকে এই বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করেন। মনে রাখবেন, দান শুধু আপনার পাপ কমায় না, এটি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আপনি যদি সত্যিই চান এই একাদশীর পূর্ণ ফল পেতে তাহলে এই কয়েকটি কাজ অবশ্যই করুন। সারাদিন যতটা সম্ভব ওং নমো নারায়ণায় জপ করুন, ধর্মীয় গল্প বা শাস্ত্র পড়ুন, সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি হয়তো ভাবছেন এই নিয়মগুলো এত কঠিন কেন? কারণ যে ব্রত আপনার জীবন পরিবর্তন করতে পারে তার নিয়মও একটু কঠোর হবেই। কিন্তু আপনি যদি একবার সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন তাহলে আপনি নিজেই এর ফল অনুভব করতে পারবেন। আপনি যদি মনে করেন একাদশীর দিন শেষ হলেই আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে, তাহলে আপনি এখনও পুরো সত্যটা জানেন না। কারণ একাদশীর ব্রত সম্পূর্ণ হয় পরের দিন, অর্থাৎ দ্বাদশীতে সঠিকভাবে পালন করার মাধ্যমে। চলুন এবার পালনের কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি জেনে নিব। দ্বাদশীর সকালে কি করবেন? একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনাকে ভোরে উঠতে হবে, ঠিক একাদশীর মতোই। সকালে স্নান করুন, পরিষ্কার ও পবিত্র পোশাক পরুন, ভগবানের সামনে গিয়ে প্রণাম করুন। এরপর আপনি ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আপনার কৃপায় আমি এই ব্রত সম্পূর্ণ করতে পেরেছি। এই কৃতজ্ঞতায় আপনার ব্রতকে পূর্ণতা দেয়। পারণ মানে হলো উপবাস ভঙ্গ করা, কিন্তু এটি কোনো সাধারণ খাওয়া নয়, এটি একটি পবিত্র প্রক্রিয়া। আপনাকে মনে রাখতে হবে পালন অবশ্যই দ্বাদশী তিথির মধ্যে করতে হবে। খুব দেরি করে পালন করা উচিত নয়। নিরামিষ এবং সৎ খাবার দিয়ে পালন করতে হবে। পালনের জন্য আদর্শ খাবার হলো ফল, দুধ, খিচুড়ি, পেঁয়াজ রসুন ছাড়া। একেবারে এড়িয়ে চলবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, কারণ পালনের সময় আপনার শরীর খুব সংবেদনশীল থাকে। শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি দ্বাদশীর দিন কাউকে ভোজন করান তাহলে আপনার ব্রতের ফল বহুগুণ বেড়ে যায়। আপনি একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন বা কোনো দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন, অথবা গরিবদের মধ্যে ফল বা মিষ্টি বিতরণ করতে পারেন। মনে রাখবেন, দান বা সেবা ছাড়া কোনো ব্রতই সম্পূর্ণ নয়। পালনের আগে ও পরে আপনি কিছুক্ষণ ভগবানের সামনে বসুন, চোখ বন্ধ করে প্রার্থনা করুন, হে ভগবান, আমি যে ভুলগুলো করেছি সেগুলো ক্ষমা করুন, আমার জীবনে শান্তি, সুখ এবং সঠিক পথ দেখান। এই প্রার্থনা আপনার মনকে শান্ত করবে এবং আপনার আত্মাকে শক্তি দেবে। আপনি যদি পুরো ব্রত পালন করেন কিন্তু মনে অহংকার রাখেন, যেমন আমি এত বড় ব্রত করেছি, আমি অন্যদের থেকে ভালো, তাহলে আপনার সব পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় নম্র থাকুন, নিজের ভক্তিকে গোপন রাখুন এবং ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকুন। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে হয়তো খুব শীঘ্রই আপনি নিজেই অনুভব করবেন আপনার জীবনে এক অদ্ভুত ইতিবাচক পরিবর্তন আসছে। মনে রাখবেন, সঠিক নিয়ম, সত্যিকারী ভক্তি, অলৌকিক ফল। আপনার জীবন বদলাতে পারে শুধু একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।